বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, শোক দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। অপারেশন ক্লিন হার্ট চালিয়ে মানুষ হত্যা করেছেন খালেদা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ২,০২৪ জন। এবং সিনহা হত্যাকাণ্ডে তদন্ত শেষ পর্যায়ে, জানালেন তদন্ত কমিটি প্রধান, নির্দিষ্ট সময় প্রতিবেদন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছি শারমিন রুমি। শুনছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭১-এ পরাজয়ের প্রতিশোধ ও স্বাধীনতাকে নস্যাৎ করতেই ১৫ আগস্টের হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধ ক্ষমতা দখলদারি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। ৪৫ বছর ধরে জাতি বয়ে বেড়াচ্ছে বিশ্বাসঘাতকতা আর পিতা হত্যার লজ্জা। বাঙালির অহংকার, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের এই স্মরণ সভা। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে কেন্দ্রীয় কার্যালয়ে যুক্ত হন দলের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই পিতার স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন কন্যা শেখ হাসিনা। কোথাও একটু বঙ্গবন্ধুর নাম থাকলে, জাতির পিতার নাম থাকলে সে নামটা মুছে ফেলা হতো, অথচ তিনি সারাটা জীবন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি তো জীবনে অনেক কিছু পেতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি তো তা করেননি। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের নীতি আদর্শ নস্যাৎ করতেই ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঘাতকেরা। লাখো শহীদের রক্তে বিনা অর্জিত আমাদের সেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সমস্ত চেতনা আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে গ্রেপ্তার। জাতির পিতাকে হত্যার নেপথ্যে চক্রান্ত ও জিয়াউর রহমানের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান যে একজন মেজর ছিল, যাকে প্রমোশন দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জেনারেল বানিয়েছিলেন, সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল, সেটা স্পষ্ট পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের ভিতরে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে, মানুষ সেই ইতিহাসকে আবার খুঁজে পেয়েছে। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ২,০২৪ জন। রোববার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২,০২৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২,৭৬,৫৪৯ জন হলো। আর গত একদিনে মারা যাওয়া ৩২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩,৬৫৭ জনে দাঁড়ালো। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান বলেছেন, তাদের তদন্ত কার্যক্রমে অগ্রগতি হয়েছে। নির্দিষ্ট সময়ে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। দিনভর গণশুনানি শেষে টেকনাফের শ্যামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এদিকে আলোচিত এই হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম শামলাপুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় ঘটনার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। তবে
সিনহার বোনের করা মামলায় সাবেক ওসি প্রদীপ সহ প্রধান ৩ আসামিকে এখনও র্যাব হেফাজতে নেওয়া হয়নি। রক্তপাত নয়, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় সরকারের উন্নয়নের পক্ষে জনমত গঠনে সবাইকে কাজ করতে হবে বলেও জানান তিনি। হাবিবুর রহমান পলাশের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ঢাকা মহানগর দক্ষিণ। রাজধানীর শনিয়াখড়া আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় জাতির পিতাকে হত্যা করলেও বিপথগামী সেনা সদস্যদের চক্রান্ত সফল হয়নি বলে জানান তিনি। আর মাননীয় প্রধানমন্ত্রী তার পরিকল্পনাকে সাকসেসফুল করে সারা বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে আচ্ছা কোন জায়গায় নিছে এটা বলার মতো না। আপনারা দেখতেছেন কোন জায়গায় বাকি নাই, রোড ঘাট বিদ্যুৎ 2021 সালের ভিতরে ইনশাল্লাহ দেখবেন যেখানে বাকি আছে বিদ্যুৎ যতটুকু 100% পূরণ করবে। আর 2021 সালের ভিতরে রপ্তানি করবে, পদ্মা সেতু চালু হবে, উড়ন্ত রেল চালু হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওনাকে জন্য যদি উনি ভালো থাকে আমরা ভালো থাকবো। এর আগে বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় মুজিব সেনাদের যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বলে জানান তিনি। এবং শুধু তার জন্য নয়, তার পরিবারের যারা আছে তাদের জন্য, এবং 4 নেতা ভিতরে ছিল, তারপর 4 নেতাকে মারছে 21 আগস্টে যে গ্রেনেড হামলায় মাননীয় প্রধানমন্ত্রীকে মারার জন্য চেষ্টা করছে, সেটাকে আল্লাহ তাআলা রক্ষা করছে। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার বিতরণ করেন আলহাজ হারুনুর রশিদ সিআইপি। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে জাতীয় শোক দিবসে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত হয়েছে। এতে অংশ নিয়ে এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। একই সাথে 15 আগস্টের শহীদদের আত্মার মাগফিরাতও কামনা করেন তিনি। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। প্রতিবারের মতো এবারও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করে এশিয়ান টেলিভিশন ও বঙ্গবন্ধু সৈনিক লীগ। মিলাদে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে অংশ নেন দেশবরেণ্য আলেমগণ। দোয়ার পূর্ববর্তী আলোচনায় অংশ নিয়ে আলহাজ হারুনুর রশিদ সিআইপি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানান। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়াও চান তিনি। দেশ বিদেশ বিশ্বের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো তুলনা নাই। নাম্বার 1 প্রধানমন্ত্রী বিশ্বের ভিতরে স্বীকৃতি পেয়েছে, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এবারে যে করোনা নিয়ে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, করে যাচ্ছেন, এবং বন্যা নিয়ে সারা বাংলাদেশের নজিরবিহীন। পরে ঢাকা 5 নির্বাচনী এলাকার উন্নয়নে নিজের গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরে আসছে উপনির্বাচনে এই আসন থেকে মনোনয়ন পেলে নিজের জীবনকে জনগণের কল্যাণে উৎসর্গ করবেন বলে জানান এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। আমাদের ঢাকা 5-এর মানুষ এখনো আপনারা এই বৃষ্টি এলে বাইরে যেতে পারে না, আরো 1 আড়ু থেকে কমর পর্যন্ত পানি। আমি ঢাকা 5-এর জন্য আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে আমি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আর মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যে কোনো কাজ আমি করতে পারি ইনশাআল্লাহ। আমার কাজ করে আমার ধর্ম, কাজে আমার সবকিছু। পরে 15 আগস্টের শহীদ এবং বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতির পিতা, আমাদের পিতা, রাজনৈতিক পিতা, তার জন্য সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আজকে
আজকে যাকে কেন্দ্র করে এই দুয়ার অনুষ্ঠান, আল্লাহ তুমি যাকে নাকি এই দেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলে, আল্লাহ তুমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা বানিয়েছিলে, আল্লাহ আল্লাহ যাকে নাকি এই দেশের কিছু দুষ্কৃতকারী জালিমরা ভাবে হত্যা করেছে, শহীদ হয়েছে, আল্লাহ সেই শহীদ পরিবারের জন্য আমরা তোমার দরবারে হাত তুললাম। আল্লাহ গো, বঙ্গবন্ধুর পরিবার সবাইকে তুমি দয়া করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। জাতির পিতাকে তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গো, তুমি দয়া করে এই জাতির পিতার দুইটি সন্তান, দুই মেয়ে শেখ হাসিনা শেখ রেহানাকে তুমি হেফাজত করেছিলে আল্লাহ, তা না হয় তাদেরও রক্ষা ছিল না আল্লাহ। তুমি যেইভাবে তাদেরকে ইজ্জত দিয়েছো, রক্ষা করেছো আল্লাহ, দয়া করে তাদের উন্নতি অগ্রগতি দান করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে আরো উন্নততর করতে পারে তৌফিক দান করো আল্লাহ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আমরা কিছু শুনতে পারবো না। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে শারমিন রুমি। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরিব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বসুন্ধরা ও রংধনু গ্রুপ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। শহীদুল্লাহ গাজী রিপোর্ট, জানাচ্ছেন বিপুল দেব রায়। জাতীয় শোক দিবসে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন হতো না এই দেশ। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, যার জন্ম না হলে আপনারা সামনে বসে থাকতে পারতেন না। এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। বঙ্গবন্ধু সবাইকে সপরিবারে হত্যা করেছে, তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হোক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি জানান, বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছে বাংলাদেশ। বঙ্গবন্ধু ছিল বলেই আমাদের স্বাধীন করতে পারছি। বঙ্গবন্ধু নাই, কিন্তু বঙ্গবন্ধু তোমরা আছে বলেই এখন আমরা এই কাজগুলি করতে পারতেছি। আলোচনা সভা শেষে কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকায় ১০,০০০ পরিবারকে ত্রাণ দেন বসুন্ধরা ও রংধনু গ্রুপ। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বন্যা এবার হানা দিয়েছে ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তাদের নিজস্ব রেশন থেকে একটি অংশ প্রদান করে তা নিয়ে এসব বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ঢাকার পার্শ্ববর্তী নিম্ন এলাকাগুলো এখনও পানির নিচে রয়েছে। বাসাবাড়ি ও রাস্তাঘাট ডুবে যাওয়ায় এসব এলাকার মানুষ রয়েছে বিপাকে। পানিবন্দী এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। রোববার দিনভর তাদের উদ্যোগে এসব দুর্গত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিপদে নৌবাহিনীর সদস্যরা পাশে দাঁড়ানো তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বানভাসী এসব মানুষ। আল্লাহ জানি তাকে ভালো করে, তারা জানি আমাকে সহযোগিতা করতে পারে। আমরাও খুশি হয়েছি, ওই আল্লাহ খুশি হয়েছে, বুঝলেন। বুকারে বা ৩০ পানি। আমাদের বাড়ির রূপনগর, পানি উঠে গেছে তো তার জন্য এই রাস্তায় আসছি, গরু নিয়ে আসছি। আমরা পানিতে পড়ে আছি, এখন আমাদের রাস্তায় রয়েছি, তাহলে আমাদের এই সাহায্য লেগে আমরা রয়েছি। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সরকার কর্তৃক তাদের জন্য বরাদ্দকৃত রেশন সামগ্রীর একটি অংশ দিয়ে নিজেদের উদ্যোগেই এইসব দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। এই পানি আসছে পর্যন্ত থেকে আমরা এই অবস্থায় আছি, কোনো পানির কোনো কিছু নাই, এরকম সরকার ভালোই। এখানে গাড়িতে যাই গেলাম, এখন কি করবো, কয়দিন মানুষের জায়গায় থাকতে পারি, মানুষের জায়গায় কি লাহে আমাকে সবসময়। আমি আপনাকে দোয়া করুম, আল্লাহ তোমাকে বাঁচানো বরকত দিক। আমি এতিম, আপনার কাছে গেলি আমার বসত বাড়ি ভেঙে নিত না,
আমি কতদিন হাতে বাইর ধরছি। বাংলাদেশের সকল দুর্যোগ দুর্বিপাকে নৌবাহিনীর সদস্যরা অতীতের মতো সবসময় জনগণের পাশে থাকবে বলেও জানান এই কর্মকর্তা। এই বন্যার্তদের সহায়তার জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী এই ধামরাই উপজেলায় কুল্লা এবং সোমভাগ ইউনিয়নে 420টি ত্রাণ বিতরণ করেছে। আহসান হাবিব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, দেশের বন্যা ও ত্রাণ পরিস্থিতি নিয়ে সরাসরি কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন। জনাব মোহাম্মদ মহসিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। জনাব মোহাম্মদ মহসিন, আপনি জানেন যে দেশে এই মুহূর্তে বন্যা চলছে, তো যদিও কোথাও কোথাও পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তো সার্বিকভাবে বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম নিয়ে আপনার বক্তব্যটি জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আপনারা তো জানেন যে ইতিমধ্যে 33টি জেলার 161টি উপজেলায় 1073টি ইউনিয়নে বন্যাপ্রবৃত্ত হয়েছে এবং বন্যা এই জুন মাসের শেষ থেকে শুরু হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এই 33টি জেলা আমরা মজুদ রেখেছি এবং উপজেলাতে বলে রেখেছি। এবং এবছরের ভিন্নতা হলো এরকম, যেহেতু করোনা চলছে, এই জন্য করোনাকে বিবেচনায় রেখেই আমরা ত্রাণের পরিমাণও বৃদ্ধি বাড়িয়েছি এবং আশ্রয় কেন্দ্রের সংখ্যাও বাড়িয়েছি। প্রতিটি জেলায় আমরা এখনো যে কোনো মুহূর্তে তারা যে কোনো ইউনিয়ন পর্যায়ে তারা ত্রাণ দিচ্ছে এবং আমাদের জানা মতে যে জনপ্রতিনিধি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবকবৃন্দ মিলে ত্রাণ বিতরণ করা হচ্ছে। কিছু কিছু এলাকা আছে যেটা ধরেন বাঁধের বাইরে, খুবই রিমোট, কিন্তু আমাদের নির্দেশনা হলো এরকম যে বাঁধের বাইরে হলো যত দূরেই থাকুক সেখানেও ত্রাণ পৌঁছাতে হবে এবং আমাদের তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত সেটা মনিটর করা হচ্ছে কর্মকর্তাদের মাধ্যমে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এবং আমরা মনে করি যে এতগুলো জেলা এবং এতগুলো ইউনিয়ন এবং উপজেলা বন্যাপ্রবৃত্ত হলো ত্রাণের কোথাও কোনো কমতি নেই এবং ত্রাণের বিষয়ে কোথাও কেউ বলতে পারবে না যে ত্রাণের মজুদ কম আছে। জনাব মোহাম্মদ মহসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিনের সাথে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ পর্যায়ে সারা বাংলা প্রসঙ্গ। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে শুধু স্মরণ নয়, তাকে অনুসরণ করতে হবে এবং আগামী প্রজন্মের মাঝে এসব ত্যাগ ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে হবে। দুপুরে জামালপুরের সরিষা বাড়িতে কাবাড়িয়া বাড়ি, চেয়ারম্যান বাড়ির নতুন জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশাহ সহ অন্যান্যরা। এবারে ম্যাক্স হসপিটাল চট্টগ্রাম সংবাদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন, তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে বাস্তবায়ন করে দেশকে উন্নয়নের মডেল হিসেবে রূপান্তরিত করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। চট্টগ্রামের পক্ষ থেকে তার স্বাদ দেখে নাই এবং সুখ শান্তিকে জিম্মি করে চট্টগ্রামের পক্ষ থেকে তার স্বাদ দেখে নাই এবং সুখ শান্তিকে জিম্মি করে এই ছিল আমাদের এখনকার আয়োজন। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।